হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই ডিজাইনটা কিভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমে আমি যে পেন্সিল ড্রয়িংটা করে রেখেছি ওটা এভাবে জিরো সাইজ তুলি দিয়ে অ্যাক্রিলিক কালার দিয়ে এভাবে ডিজাইনটা কিন্তু করে নিচ্ছি। তো আমি যে জামাটার উপর ডিজাইনটা করছি ওটার নিচেই আমি এইভাবে পিচবোর্ড একটা রেখে দিয়েছি, যাতে কালারটা না অপর সাইডেও ছড়িয়ে যায়। তোমরা চাইলে পিচবোর্ডের বদলে কিন্তু কোনো মোটা শক্ত কাগজও রাখতে পারো। তোমরা যে কোনো রেডিমেড জামা কিনে এইভাবে কিন্তু ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করতে পারো, তাহলে জামার লুকটা একদম অন্যরকম হবে। তোমরা যখন এই ফেব্রিক কালারটা করবে তখন কিন্তু প্রথমে সবসময় পেন্সিল ড্রয়িংটা করে নেবে, তারপর এইভাবে ডিজাইনটা করবে। তো এই কালারটা তোমরা যে কোনো অনলাইন এবং অফলাইন উভয় স্টোরে কিন্তু পেয়ে যাবে। আর সবসময় কেনার সময় তোমরা কিন্তু রিসেন্ট ডেট দেখে তারপরেই কিনবে। কালারটা যদি ডেটটা যদি অনেক দিন আগের হয় তাহলে কিন্তু কালারটা মোটা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে জামাতে ডিজাইন করার জন্য খুবই অসুবিধা হয়। সেজন্য তোমরা সবসময় রিসেন্ট ডেট থেকে তারপরেই কিনবে। তো আমি এই পুরো ডিজাইনটা কিন্তু একটা তুলির সাহায্যেই করেছি, শুধুমাত্র জিরো সাইজ তুলি দিয়েই করেছি। তো তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো ফ্ল্যাট ব্রাশ বা রাউন্ড ব্রাশ যে কোনো ব্রাশ তোমরা ব্যবহার করতে পারো। ফেব্রিক কালার করার পরে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে জামাটা ধুবে না, আর কিছুক্ষণ পরে ধুবে, কালারটা শুকিয়ে যাওয়ার পরে। এই কালার কিন্তু ধোয়ার পরে উঠবে না, শুধু ধোয়ার সময় খেয়াল রাখবে মাইল্ড কোনো ডিটারজেন্ট ব্যবহার করার জন্য। ধোয়ার সময় বা ধোয়ার পরে খুব বেশি ঘষাঘষি করবে না, তাহলে কিন্তু এই ফেব্রিক ডিজাইন করা জামা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। তো আমি যে ডিজাইনটা করছি এটা আমাকে একজন করতে দিয়েছিল, তো তিনি বলেছিল এই ডিজাইনটাই করার জন্য, সেই জন্য আমি এই ধরনের ডিজাইনটাই কিন্তু করেছি। তো দেখো, আমার কিন্তু পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।